আবু জাহেল জীবনে কোনোদিন কল্পনাও করতে পারি না আল্লাহর নবী আমার পিঠে উঠবে, ভাগ্য গুণে পেয়েছি, মরব না মরব নিজেরই খবর নাই, লাগাম টেনে লাভ নাই। তাইলে পশুরা নবীর চিনছে কিনা? ওই জঙ্গলার শিকারী আয়েশা যখন নবীজিকে দাঁড়ানো দেখে, আল্লাহর নবী বলেন, শিকারী শোনো, যদি আমার সারা বিশ্ব নবীজিকে চিনে নাই, কিন্তু আমাকে জঙ্গলার পশু পাখিরা চিনতে ভুল করে নাই। এরে শিকারী শোনো, আবু জাহেলের মতন তোমরা হয়ো না। আমাকে ওই হরিণী কথা দিয়ে গেছে, ঠিক টাইম মতে হরিণী জায়গায় চলে আসবে, আমি নবীর বিশ্বাস। ডাক ডাক করে মুহাম্মদ, যদি হরিণী সন্ধ্যার আগে যদি না আসে, তুমি মুহাম্মদকে কিন্তু তোর বাড়ি দ্বারা ফয়সালা করে দেব। নাউজুবিল্লাহ বলবেন না? মুহাম্মদ, যদি ওই জায়গায় হরিণী যদি না আসে, এই তোর বাড়ি দ্বারা তোমার ফয়সালা করব। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হরিণীর অপেক্ষায় আছে, ওই দিকে কিন্তু সন্ধ্যা হয়ে যাইতেছে। এবার শিকারী ডাক দিয়ে কইরে, মুহাম্মদ, সূর্য কিন্তু ডুবে যাইতেছে, সন্ধ্যা কিন্তু হয়ে যাইতেছে, কিন্তু তোমার হরিণীর কোনো খবর নাই। আল্লাহর নবী বলেন, শিকারী রে, অপেক্ষা করো, সন্ধ্যা হওয়ার আগেই হরিণী কথা দিয়েছে চলে আসবে। যাই মাত্র সন্ধ্যা হয়ে গেছি, এমনি আল্লাহর নবী তাকায় দেখি হরিণী শুধু একা আসতেছে না, হরিণীর সঙ্গে হরিণীর দুইটা বাচ্চা দৌড়াইয়া দৌড়াইয়া নবীজির দিকে আসতেছে। 40 দিন যখন পূর্ণ হইল, হযরত জিবরাইল আমিন একদিন নাজিল হইল রাসূলের কাছে। রাসূলের কাছে নাজিল হইয়া রাসূলকে বলতেছেন, ইকরা, নবী পড়ুন। আল্লাহর নবী বলেন, মা আনা বিকারিন, আমি পড়তে জানি না। আপনাদের প্রশ্ন জাগতে পারে যে তিনি হলেন সবার শ্রেষ্ঠ নবী, জগতের সবার শ্রেষ্ঠ নবী, উনি কেন বললেন যে আমি পড়তে জানি না? কি বলেন, এরকম প্রশ্ন জাগতে পারে কিনা? এই কথার একটা কারণ আছে। কারণটা কি, যে নবী কেন বললেন যে মা আনা বিকারিন, আমি পড়তে জানি না? আল্লাহ তাআলা বলেন, যারা দুনিয়ার জগতের নবী হবে, তারা দুনিয়ার জগতের কোনো শিক্ষকের মাধ্যমে তাদেরকে আমি আল্লাহ শিক্ষা দেব। যদি দুনিয়ার জগতের শিক্ষকের মাধ্যমে সে শিক্ষা গ্রহণ করে, ওই লোক কোনোদিন কি হইতে পারে না? নবী হইতে পারে না। আপনারা একজন নবীর নাম শুনছেন, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ছোট, ওনার আম্মা ওনারা নিয়ে দিয়েছেন মক্তবে। তো মক্তবে যখন কারি সাহেবের কাছে নিয়ে দিয়েছেন, কারি সাহেব পড়াবে, তখন কারি সাহেব ঈসা নবীকে বলেন, বাবা তুমি পড়ো আলিফ। ঈসা কয়, আপনি আমারে পড়াইবেন? হ্যাঁ তোমারে পড়াইব, তুমি বলো আলিফ। ঈসা পয়গম্বর কয়, আলিফ পড়ব পরে আগে বলেন আল্লাহ তাআলা আলিফ দ্বারা কি বুঝাইছে? আমি না বুঝে কি পড়ি না। আরে বাবা, এত বোঝন লাগবো না, তুমি সোজা সাজাই পড়ো আলিফ। কেন আমি না বুঝতে পড়ি না? আমি দেখছি আলিফটা খাড়া, আর আলিফের পরে যেগুলো করেছে, কোনোটা বাঁকা, কোনোটা তেরা, কোনোটার নিচে 1 নক্তা, কোনোটার নিচে 2 নক্তা। আলিফ খাড়া কেন? আলিফের নিচে 2 নক্তা দিলে কি ক্ষতি হইতো? আমি না বুঝতে কি পড়ি না। শিক্ষকে কই, বাবারে এই জাতের প্রশ্ন আমার জীবনে কেউ করছে না, আমি শুনছিও না, তুই সোজা সাজাই পড়। ঈসা নবী বলেন, আমি সোজা সাজা পড়বো না, আগে বলতেই। দুর্বল শিক্ষকের একটা নিয়ম দেখবেন, ছাত্র যদি প্রশ্ন করে, যদি প্রশ্নের উত্তর দিতে না পারে, তাইলে তুই পারবি নি? তুই পারবি নি? কি বলেন, বলে কিনা? এমন কারি সাহেব যখন উত্তর দিতে পারে না, তাই না তুমি যে খালি কইতেছ আল্লাহ আলিফ দ্বারা কি বুঝেছে, তুমি পারবানি কইতা? ঈসা আলাইহিস সালাম বলেন, কারি সাহেব আমি একটা নয় অনেকগুলা কারণ বলতে পারবো। সুবহানাল্লাহ। তাইলে বলো, এত মাগনা না কি না? এত মাগনা না, আপনি কি ছাত্র হন আর আমার শিক্ষক বানান? ওইটা কিভাবে সম্ভব? সম্ভব, আমার জায়গায় আপনি আসেন আর আপনার জায়গায় নিয়ে আমারে বসান, তাইলেই কি সম্ভব।
ঈসা আসলো কি উস্তাদের জায়গায়, আর কারি সাহেব উস্তাদ আসলো কার জায়গায়? ছাত্রের জায়গায়। এবার ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বক্তব্য শুরু করলেন। কারি সাহেব শুনুন, আল্লাহ তাআলা আলিফ দ্বারা কি বুঝাইছে? আলিফটা খাড়া আর বাকিগুলোর নিচে কি আছে? এক নক্তা আছে, কোনটার উপর দুই নক্তা আছে। আল্লাহ তাআলা আলিফ দ্বারা বুঝাইছেন ওয়াহদানিয়ত, অর্থাৎ আমি আল্লাহ তাআলা এক, একত্ববাদ, আমি আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। আল্লাহ তাআলা আলিফ দ্বারা বুঝিয়েছেন, বাকিগুলো উপরে ডাইনে নক্তা আছে, বামে নক্তা আছে, নিচে নক্তা আছে, উপরে নক্তা আছে। আল্লাহ তাআলা আলিফের ডাইনে নক্তা রাখেন নাই, নিচেও নক্তা রাখেন নাই, উপরেও নক্তা রাখেন নাই। এর দ্বারা আল্লাহ বুঝিয়েছেন যে আমি আল্লাহ তাআলা লা শরীক, আমার কোনো শরীক নাই, আমি আল্লাহ তাআলা এক। কারি সাহেব যখন এই উত্তর পাইছে, কই বাবা রে, তুই খালি আমার উস্তাদ না, তুই তামাম জগতের উস্তাদ। সেই দৃষ্টিকোণ থেকে বোঝা যায় তাহলে কি যিনি নবী হবেন উনি দুনিয়ার কোন শিক্ষকের মাধ্যমে কি শিক্ষা গ্রহণ করবেন না। এই দৃষ্টিকোণ থেকে বোঝা যায়। আমরা জানি মির্জা গোলাম আহমদ কাদিয়ানী নামক একজন নাস্তিক, সে নবী দাবি করছে। কি দাবি করছে? নবী দাবি করছে যে নাকি তিলক বিবির ফুলায় নাস্তিক গোলাম আহমদ কাদিয়ানী 3 বার মেট্রিক পরীক্ষা দিয়ে ফেল করছে। যেই বেড়া 3 বার মেট্রিক পরীক্ষায় ফেল করে আবার নবী কিভাবে? তাইলে নবী যিনি হবেন উনি কি দুনিয়ার কোন শিক্ষকের মাধ্যমে শিক্ষা গ্রহণ করবেন না। যখন নবীজিকে জিবরাইল বলতেছেন ইকরা, নবী পড়ুন, নবী বলেন মা আনা বিকারিন, আমি পড়তে জানি না। একবার, দুইবার, তিনবার বলার পরে যখন নবী বলেন মা আনা বিকারিন, আমি পড়তে জানি না, তখন জিবরাইল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের বুকটা আর জিবরাইলের বুকটা একসাথে কইরা এইভাবে একটা মুআনাকে করলেন। রাসূল বলেন জিবরাইল যখন আমাকে এইভাবে চাপ দিয়া ধরলো, আমি কষ্টের চরম সীমায় পর্যন্ত পৌঁছে গেছি। কার চাপে? জিবরাইলের চাপে। অথচ আমার আপনার নবীজিকে আল্লাহ তাআলা 4000 পালোয়ানের শক্তি দিয়েছিলেন। আর জিবরাইলের কত শক্তি, কত বড় ফেরেশতা জিবরাইল। আল্লাহ রাসূল বলেন জিবরাইলকে আল্লাহ তাআলা যে পাখাগুলো দিয়েছেন, একটা পাখা যদি এক দিক থেকে আরেক দিক দিয়ে 2টা পাখা যদি কি করে এইভাবে ছড়ায়, তাহলে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত লাগাল হয়। শক্তি সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে বলেন ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম আল্লাহ বলেন আরশের মালিকের নিচে জিবরাইল বড় কুওয়াতওয়ালা একজন ফেরেশতা, শক্তিশালী ফেরেশতা। যখন নাকি জিবরাইল এইভাবে ধরলেন, ইকরা বলতেছেন, নবী বলেন আমি জানি না। তখন জিবরাইল বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, যে আমি কার নামের পড়া পড়ব আগে শুই না লই। যখন জিবরাইল এক আয়াত পড়লেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ুন আপনার প্রভুর নামে। নবীকে আমার প্রভুর নামের পড়া, তাইলে তো আমার কি পড়তে হবে, জানতে হবে। এইভাবে জিবরাইল নবীজিকে দইরা 5 খান আয়াত শোনাইলেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এইভাবে 5 খান আয়াত নবীজিকে শোনাইলেন। তখন শোনাইয়া আল্লাহ তাআলা নবীজিকে বলতেছেন নবী যান, আপনারা এবার আপনার ঘুরতে যাইয়া বলুন যে আমি আল্লাহ তাআলা আপনাকে নবুয়তি দিছি, আপনি আমার পক্ষ থেকে একত্ববাদের দ্বীনের দাওয়াতকে আরম্ভ করুন। সুবহানাল্লাহ বলবেন। নবীজি বলেন আমি যেই মাত্র এই হেরা গুহা থেকে রওনা হয়েছি, তখন গাছপালা, পাহাড়, তরুলতার, পশু পাখিগুলা আমি নবীজিকে সালাম দেওয়া আরম্ভ করেছি। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন পৃথিবীর মানুষেরা রে, আমি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যেই মাত্র হেরা গুহা থেকে
আমি রওনা হলাম। আমি যাইতেছি, আমার পাহাড়ে সালাম দেয়। এই পাহাড়ের গাছ মাথা আমি বিশ্বনবীকে সালাম দেয়। আসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ। আমার আপনার নবীকে শুধু কি মানুষেরা চিনছে নাকি জঙ্গলার পশুরাও চিনছে? কি বলেন? আমার আপনার নবীকে শুধু মানুষেরা চিনে নাই, আমার আপনার নবীকে গাছ গাছালি তরলতা জঙ্গলার পশুরা পর্যন্ত চিনেছে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন রাস্তা দিয়ে যান, তাকে দেখে গাছের নিচে একটা হরিণী বাঁধা। যাই মাত্র আল্লাহর নবী এই হরিণীকে বাঁধা দেখলেন, হরিণী বিশ্ব নবীজিকে দেখে চিনে ফেলেছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমি হরিণীকে ইহুদে শিকারি বেঁধে রেখেছি। আল্লাহর নবী গো, আপনি যদি আমার ছেড়ে দেন, আমার দুইটা বাচ্চা আমি জঙ্গলের মধ্যে রেখে আসছি, খাবার জোগানোর জন্য আসছিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আমাকে আটকে রেখে দিয়েছে। আল্লাহর নবীজি, আপনি যদি আমার জামিন হইয়া এই জায়গায় দাঁড়ায় থাকেন, ওগো নবীজি, আমি আমার সন্তানদেরকে দুধ পান করাইয়া আমি আমার জায়গা মতো আবার চলে আসব। আল্লাহর নবী ওই হরিণীর কথা শুনিয়া বিশ্ব নবী বলেন, যাও হরিণী, তোমার জামিনদার আমি রাসূল নিজে হয়ে গেল। আল্লাহর নবী জামিনদার হরিণী আনন্দে চিত্তে আবার জঙ্গলার দিকে যায়। ইহুদি শিকারে আসলো, আয়েশা দেখে হরিণী জায়গায় বাঁধা নাই। কে জায়গায় আছে? আয়েশা দেখে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হরিণীর জায়গায় বাঁধা। ডাক দেয়া কইরা, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, আমার হরিণী কোথায়? এই জায়গায় না আমি হরিণী বাইধা রাখছিলাম। কইরা, ইহুদি, তোমার হরিণীকে আমি ছেড়ে দিয়েছি, হরিণী আমাকে এই জায়গায় জামিনদার রেখে দিয়েছে। হরিণী বলেছে তার নাকি দুইটা সন্তান জঙ্গলার মধ্যে বাঁধা, জঙ্গলায় আছে, কাল থেকে খাবার নাই, খাবার খাওয়ায়া আবার নাকি চলে আসবে। ইহুদি সেখানে ডাক দিয়ে কইরে, মুহাম্মদ, তুমি কে এত বোকা? কই জঙ্গলার হরিণ যদি সাইরা দেয়, এই জঙ্গলার হরিণকে কোনোদিন আবার ফেরত আসে? আল্লাহর নবী বলেন, ইহুদি রে, যদিও তোমরা মানুষ, যদি আমি নবীকে চিনো নাই, কিন্তু বাংলার জঙ্গলার পশু পাখিরা আমি নবীজিকে চিনতে কোনোদিন ভুল করে না। আল্লাহর নবী যখন, নবীজির বয়স যখন 7 থেকে 8 বছর, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জঙ্গলার মধ্যে যাইয়া কান্নাকাটি করেন। নবীজির চাচা আবু জাহেল তাকে দেখে, নবীজি জঙ্গলার মধ্যে বৈশা বৈশা কান্দে। আবু জাহেল ডাক দেখে, মুহাম্মদ, চলো রে ভাতিজা, আসো বাড়িতে যাই। কিন্তু নবী বলেন না, আমাকে কাঁদতে দাও, আমি উম্মতের কল্যাণী নবী, আমি কান্দি। নবী কি বলে কান্দেন? প্রভু গো, জন্মের আগে বাবা হারাইলাম, জন্মের পরে মার আদর বেশি দিন আমি পাই নাই, দাদার আদর বেশি দিন পাই নাই, আমি এই ছোট্ট বয়সী, আপনি আমাকে এত বড় দায়িত্ব দিয়েছেন। এই বলে আল্লাহ নবীজি যখন কান্দে, আবু জাহেল দেখা কই, ভাতিজা মুহাম্মদ, চলো তোমাকে নিয়ে বাড়িতে যাব। বিশ্ব নবী বলেন, না, আমি বাড়িতে যাব না, আমাকে কান্দতে দাও। যখন নবীজি উঠতে রাজি না, আবু জাহেল বিশ্ব
জোর করিয়া উঠে উঠেছে। এবার উঠে উঠাইয়া আবু জেহেল সামনে বসছে, আল্লাহর নবীজিকে পিছে বসাইছে। বসাইয়া আবু জেহেল ওডের চাবুক দাইরা বাইরায়, কিন্তু উট তো সামনে আগায় না। উঠে দুইটা পাল্লার দিকে দিয়া মালিকের ডাক দে, কই মালিক আমার জবানটুকু খুলে দাও, আমি নবীজির শত্রু, তোমার শত্রু আবু জাহেলরা আমার মনের জ্বালাটা বইলা দে। আল্লাহ তাআলা এই উটের জবান খুলে দিলেন। উট আবার ডাক দে, কই আবু জাহেল রে, তুমি চিনতে পারো নাই আমার চাবুক দ্বারা বাইরাইতে বাইরাইতে যদি এই মক্কা মদিনার তাবুক পর্যন্ত শেষ করে দাও। আরে আবু জাহেল, তুমি জানো না কারে পিছনে বসাইছো? যেই নবীর আল্লাহ না বানাইলে আসমান জমিন বানাইতেন না, যেই নবীর আল্লাহ না বানাইলে কুল কায়নাত কোনো কিছু বানাইতো না। ওই নবীরে পিছে বসাইয়া তুই আবু জাহেল সামনে বৈশা আমি উঠে বাইরাইতে বাইরাইতে পারবি, আমি উঠ মরতে পারি, কিন্তু ওই জায়গা থেকে 1 ইঞ্চি পরিমাণ আগাবো না। এবার আবু জাহেল আল্লাহর নবীজিকে সামনে বসালো, আর আবু জাহেল পিঠে পিছে বসলো। যাই মাত্র আমার আপনার নবীজিকে সামনে বসাইছে, উট এবার লাগাম ধরতে হয় না। উট এবার এমন ভাবে দৌড় আরম্ভ করেছে, সামনে যদি টিলা থাকে লাফ দিয়া দেওয়া যায়। আবু জাহেল এবার লাগাম ধরে টানে, আর কই রে উট এত স্পিডে যাবি না, অ্যাক্সিডেন্ট হতে পারে। উট এবার আবু জাহেলকে জবাব দেয়, রে আবু জাহেল, জীবনে কোনোদিন কল্পনাও করতে পারি না আল্লাহর নবী আমার পিঠে উঠবে, ভাগ্য গুণে পেয়েছি, মরব না মরব নিজেরই খবর নাই, লাগাম টেনে লাভ নাই। তাইলে পশুরা নবীর চিনছে কিনা? ওই জঙ্গলার শিকারী আয়েশা যখন নবীজিকে দাঁড়ানো দেখে, আল্লাহর নবী বলেন, শিকারী শোনো, যদি আমার সারা বিশ্ব নবীজিকে চিনে নাই, কিন্তু আমাকে জঙ্গলার পশু পাখিরা চিনতে ভুল করে নাই। এরে শিকারী শোনো, আবু জাহেলের মতন তোমরা হয়ো না। আমাকে ওই হরিণী কথা দিয়ে গেছে, ঠিক টাইম মতে হরিণী জায়গায় চলে আসবে, আমি নবীর বিশ্বাস। ডাক ডাক করে মুহাম্মদ, যদি হরিণী সন্ধ্যার আগে যদি না আসে, তুমি মুহাম্মদকে কিন্তু তোর বাড়ি দ্বারা ফায়সালা করে দেব। নাউজুবিল্লাহ বলবেন না? মুহাম্মদ, যদি ওই জায়গায় হরিণী যদি না আসে, এই তরবারি দ্বারা তোমার ফায়সালা করব। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হরিণীর অপেক্ষায় আছে। ওই দিকে কিন্তু সন্ধ্যা হয়ে যাইতেছে। এবার শিকারী ডাক দে, কই রে মুহাম্মদ, সূর্য কিন্তু ডুবে যাইতেছে, সন্ধ্যা কিন্তু হয়ে যাইতেছে, কিন্তু তোমার হরিণীর কোনো খবর নাই। আল্লাহর নবী বলেন, শিকারী রে, অপেক্ষা করো, সন্ধ্যা হওয়ার আগেই হরিণী কথা দিয়েছে চলে আসবে। যাই মাত্র সন্ধ্যা হয়ে গেছি, এমনি আল্লাহর নবী তাকায় দেখি হরিণী শুধু একা আসতেছে না, হরিণীর সঙ্গে হরিণীর দুইটা বাচ্চা দৌড়াইয়া দৌড়াইয়া নবীজির দিকে আসতেছে। হরিণী আয়েশা আল্লাহর নবীজির পা মুবারকের মধ্যে সাজদায় পড়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আমার অন্যায় হয়ে গেছে, আমি ঠিক টাইম মতো আসতে পারলাম না, দেরি হয়ে যায় গো আল্লাহর নবী। কোন কারণে দেরি হয়েছে? আমার 2 দিন পর্যন্ত আমার স্তনে দুধে ফুটায় কি হয়ে গেছে, আমার ওলান ভরপুর হয়ে গেছে। আমি যখন নাকি আমার সন্তানদের কাছে গেলাম,
সন্তানেরা যখন আমার স্তনের দুধগুলো পান করেছে, আমি মায়ের মায়ের এমন একটা তৃপ্তি আসছে, এমন একটা আরাম এসে গেছে, আমার সঙ্গে সঙ্গে ঘুম চলে এসে গেছে। আমি বলতে পারি নাই, ঘুম থেকে উঠা তাকায় দেখি সূর্য ডুবে যাইতেছে, সন্ধ্যা কিন্তু হয়ে যাইতেছে। আমি আমার সন্তানদেরকে ডেকে ডেকে বললাম, সন্তানেরা রে, জীবনের মতো দুধ পান করে না, মনে হয় আজকে দিনের পরে আর মনে হয় দুধ পান করতে পারবে না। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে আমি শিকারীর জায়গায় কিন্তু জমিনদার হিসাবে রেখে আসছি। যে মাত্র এই কথা বলেছি, আল্লাহর নবী ওই হরিণের কথার জবাবে হরিণের বাচ্চা গুলি বলি, রে মা শোনো, মা গো মা আমাদেরকে বিতাড়িত করবে না, ও গো মা তুমি একা যাইও না, আমাদেরকে নিয়ে যাও, আমরাও মুহাম্মদকে একটা নজর দেখতে চাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি যেই মাত্র আমার সন্তানদেরকে বললাম, সন্তানেরা রে, তোমরা যে যাওয়ার জন্য পাগল হয়ে গেছো, শিকারী তো তোমাদেরকে ধরে বন্দী করে ফেলবে। সন্তানেরা ডাক দেয়, কয় মা গো, আমাদেরকে যদি বাইরে রাখো, এটা আমাদের তৃপ্তি কোনোদিন আসবে না, ও মানিয়ে যাও। আল্লাহর নবীজিকে যদি একবার দেখতে পারি, এরপরে যদি 1000 বার যদি মরণ হয়, আল্লাহর নবীকে একবার দেখতে পারলে আমাদের জীবন সুখী। তাহলে জংলার পাখিরা চিনছে কিনা? আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আমাকে যখন মক্কা থেকে আমি গেলাম, জংলার গাছ গাছালিগুলো আমি নবীজিকে সালাম দেয়, পাহাড়ের মাটিগুলো আমি নবীজিকে সালাম জানায়। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সেই মাত্র ঘরে আসলেন, আয়েশা নবীজির বিবি আম্মাজান খাদিজাকে বলেন, রে বিবি খাদিজা, ওই হারা গুহার মধ্যে কি যেন একটা আমার লাগাল পেয়েছে, জাম্মিলুনি জাম্মিলুনি, আমার কম্বল দ্বারা ধরো। যেই মাত্র নাকি নবী কথা বলেছি, দেখা যায় মুহূর্তের মধ্যে আল্লাহর নবীজির শরীরের মধ্যে জ্বর এসে গেছে। আম্মাজান খাদিজা মনে মনে ভাবছি, মনে হয় আল্লাহর নবীজির উপর কোন শত্রু হামলা করেছে, জিন ভূতে আক্রমণ করেছে। কারণ ওই যুগে জিন ভূতের বড় কি ছিল, প্রভাব ছিল। আল্লাহর নবীকে নিয়া আম্মা জান খাদিজাতুল কুবরা ওই সময় তাওরাতের একজন আলেম ছিল, যার নাম ছিল ওয়ারাকা ইবনে নৌফল। ওই তাওরাতের আলেমের কাছে নিয়ে গেলেন। আমি এর আগে জানতে চাই, আমার আপনার নবীর নাম কি শুধু কোরআনে আছে না অন্যান্য কিতাবেও আছে? কি বলেন, শুধু কোরআনে নাকি পূর্ববর্তী কিতাবগুলো তো আছে? তাওরাতের মধ্যেও আমার আপনার নবীর নাম তাওরাত কিতাবের মধ্যে আছে। কেমন পরিমাণে আছে, একটা ঘটনা আমি আপনাদেরকে শোনাতে চাই। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের নাম যখন নাকি তাওরাতে কেমন পরিমাণে আছে, একজন তাওরাতের পাঠক তাওরাত কিতাব উল্লায়া প্রতিদিন তেলাওয়াত করে। আমরা যেভাবে কোরআন তেলাওয়াত করি, তাওরাতের পাঠকও কি প্রতিদিন তাওরাত উল্লায় কি করতো? তেলাওয়াত করতো। ওই তাওরাতের পাঠক প্রতিদিন তাওরাত কিতাব উল্টায়া যখন তাওরাত কিতাব তেলাওয়াত করে, প্রথম দিন তাওরাত উল্টায় দেখে 3 জায়গার মধ্যে আমার আপনার নবীর নাম লেখা আছে। সুবহানাল্লাহ বলবেন না? 3 জায়গা থেকে ওই তাওরাতের পাঠক আর যেন কোথাও মুহাম্মদের নাম না পাওয়া যায়, 3 জায়গা থেকে মুহাম্মদের নামকে ছিঁড়ে দিয়েছে।
পরের দিন তাওরাত কিতাব উল্টে দেখে 6 জায়গার মধ্যে মুহাম্মদের নাম লেখা। আর যেন কোথাও না পাওয়া যায় 6 জায়গা থেকে আল্লাহর নবীর নাম মুছে দিয়েছে। পরের দিন তাওরাত কিতাব উল্টে দেখে 9 জায়গার মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ লেখা। 9 জায়গা থেকে আমার আপনার নবীর নাম মুছে দিয়েছে যেন আর কোথাও না পাওয়া যায়। পরের দিন তাওরাত উল্টে দেখে 12 জায়গার মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ লেখা। এবার আর মুসলমান তখন খার যুগের তাওরাতের একজন আলেম ছিল আব্দুল্লাহ বিন সালাম। আব্দুল্লাহ বিন সালামের কাছে গিয়া যে বলেন আব্দুল্লাহ বিন সালাম বুঝতে পারলাম না তাওরাত কিতাব উল্টে দেখি মুহাম্মদের নাম 3 জায়গায় লেখা। 3 জায়গায় লেখা থেকে আমি মুছে দিলাম আর যেন কোথাও না পাওয়া যায়। পরের দিন তাওরাত উল্টে দেখি 6 জায়গার মধ্যে লেখা আর যেন কোথাও না পাওয়া যায়। 6 জায়গা থেকে মুহাম্মদের নাম উঠে দিলাম। পরের দিন উঠাইয়া দেখি 9 জায়গার মধ্যে লেখা। 9 জায়গা থেকে মুছে দিলাম 12 জায়গার মধ্যে লেখা। ব্যাপার বুঝলাম না মুছি একবার বারে কয়বার? 3 বার। আব্দুল্লাহ বিন সালাম বলেন আরে তাওরাতের পাঠক তুমি তো যেমন তেমন জায়গায় হাত দাও নাই। যেই নামের হেফাজতকারী কে? আরো জোরে। হ্যাঁ তাওরাতের পাঠক এইভাবে যদি তুমি তামাম তাওরাত যদি এইভাবে যদি মুহাম্মদের নাম যদি মুছে দিতা এমন একটা সময় এসে যাইত পুরা তাওরাত মুহাম্মদের নামে পরিপূর্ণ হয়ে যাইত। তাহলে আমার আপনার নবীজির নাম তাওরাত কিতাবে আছে না নাই? কেমন আছে? আরেকটা ছোট্ট ঘটনা শোনায়। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের বয়স যখন 12 বছর আল্লাহর নবী বিশ্ব নবী চাচা আবু তালিবের সঙ্গে সিরিয়ায় গেছেন ব্যবসার কাজে। সিরিয়া যাওয়ার পরে একটা গির্জার সামনে আবু তালিবকে বাঁধলো, থাবু গাড়ল। ওই গির্জা থেকে একজন লোক বের হইল। বের হয়ে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের হাত মুবারকে এমনে দইরা কয় এই ছেলের নাম কি? কারে কয়? নবীজির হাতে এইভাবে দইরা কয় ছেলের নাম কি? আবু তালিব কই ছেলের নাম মুহাম্মদ। বাবার নাম? বাবার নাম আব্দুল্লাহ। দাদার নাম আব্দুল মুত্তালিব। কোন বংশে জন্মগ্রহণ করছে? কুরাইশ বংশে জন্মগ্রহণ করছে। তুমি এই ছেলের কি হয়? আমি এই ছেলের চাচা হয়। কি হয়? চাচা। আবু তালিব তুমি কি তোমার বাতিদার কল্যাণ চাও না কি অকল্যাণ চাও? আবু তালিব বলেন অবশ্যই আমি আমার বাতিজার কল্যাণ চাই। ইহুদি আলেম ডাং দিয়া কয় আবু তালিব রে যদি তোমার বাতিজার কল্যাণ চাও এই সিরিয়ার অবস্থান করিও না। এই সিরিয়া থেকে এখন চলে যাও, কারণ এই সিরিয়ার জমিনে তোমার বাতিজার শত্রুর কোনো অভাব নাই। আবু তালিব ডেকে ডেকে বলেন ইহুদি আলেম আমার বাতিজা তো কোনোদিন তোমাদের এলাকায় আসে নাই, তোমাদের সঙ্গে কোনো ঝগড়া কোনো কিছু করে নাই। আমার বাতিজার এত শত্রু বুঝতে পারলাম না। ইহুদি আলেম ডাক দেয়া কয় আবু তালিব তুমি জানো না আমাদের তাওরাত কিতাবে লেখা আছে তোমার বাতিজা আখির জামানের নবী বিশ্ব নবী যিনি হবেন উনি যখন নাকি দুনিয়াতে আগমন করবেন, উনি দুনিয়াতে আসলে পরে পূর্ববর্তী ধর্মগুলা বাতিল হয়ে যাবে। যাদের ধর্ম বাতিল হয়ে যাবে তারা তোমার বাতিজার শত্রু হয়ে যাবে, তারাই তোমার বাতিজাকে মারতে আসবে। আবু তালিব ডাকতে কইরে ইহুদি আলেম ঠিক আছে বুঝতে পারলাম, আমি তোমাকে 2টা প্রশ্ন করতে চাই। 1 নম্বরের প্রশ্ন যে আমি বহুদিন যাবত সিরিয়ার জমিনে আসা যাওয়া করি কিন্তু কোনোদিন তোমাকে এই গির্জা থেকে বের হতে দেখি নাই, কিন্তু তুমি আজকে কোন কারণে বের হইলে? ইহুদি আলেম ডাকতে
আবু তালিব আমি গির্জার ভিতর দিয়া মুরাকাবার হালতে যখন ছিলাম তখন তাকাইয়া দেখি আকাশের চন্দ্রগুলা যেন সালাম দেয়, নদীর মাছগুলা সালাম দেয়। যেই রাস্তা দিয়ে তোমাদের কাফেলা যায় ওই রাস্তার গাছগুলা মাথা লোয়াইয়া লোয়াইয়া কাকে যেন সালাম দেয়। তাওরাত কিতাবে লেখা আছে নবী ছাড়া কোনোদিন গাছ কাউকে সালাম দেয় নাই। আমি বুঝতে পেরেছি এই কাফেলার মধ্যে একজন নবী আছে, এজন্যই আমি ইহুদি বের হলাম। ওই বুঝলাম তুমি বুঝছো যে আমার বাতিজা কি নবী গাছে সালাম দিছে, তাইলে তুমি আমার বাতিজাকে কেন ধরলা? আমি কি আমার বাতিজাতে কম সুন্দর ছিলাম নি? আমি আবু তালিব তো দেখতে মোটামুটি খারাপ না, আমার বাতিজার সেই তো কম সুন্দর না? আমারে কি জাগাইতে পারলা না? আমারে কি ধরতে পারলা না? আমার বাতিজারে কেন টার্গেট করে ধরছো? ডাক যা কয়রা আবু তালিব তুমি কি তাকাইয়া দেখো নাই? আমি একবার তোমার বাতিজার চেহারার দিকে তাকাই, আর একবার চোখ বন্ধ করে করে যেন কি তালাশ করি। আবু তালিব কয় দেখেছি। এমনিতেই উজালেম বলেন আবু তালিব রে একবার তোমার বাতিজার চেহারার দিকে তাকায়, আর একবার চোখ বন্ধ করে করে তাওরাত কিতাবের দিকে তাকায়। আমাদের তাওরাত কিতাবে লেখা আছে আখিরি জামানের নবী যিনি হবে ওনার চেহারা কেমন হবে, ওনার নাক কেমন হবে, ওনার চরিত্র কেমন হবে, ওনার চুলগুলা কেমন হবে। আমি তাওরাত কিতাবের দিকে তাকাইয়া দেখি তাওরাত কিতাবের বর্ণনা আর তোমার বাতিজার মাথা থেকে নিয়ে পা পর্যন্ত সমস্ত কিছু তাওরাত কিতাবের সঙ্গে মিলে যায়। অনেক লম্বা ঘটনা, যদি বলি এটা তাইলে কি আমার মূল আলোচনায় যাইতে পারবো না। তাইলে তাওরাত কিতাবে আছে না নাই? আরো জোরে। আম্মা জান খাদিজাতুল কুবরা বলে আসিলেন তাওরাত কিতাবের আলেম ওয়ারাকা ইবনে নওফেলের কাছে নিয়ে গেছে। দেখেন হে ওয়ারাকা ইবনে নওফেল, ওই যে হেরা গুহার মধ্যে যাহা যাহা ঘটেছে জিব্রাইলের সঙ্গে সমস্ত কিছু খুইলা বলছে কার কাছে? তাওরাতের আলেম ওয়ারাকা ইবনে নওফেলের কাছে। যাই মাত্র ওয়ারাকা ইবনে নওফেলের কাছে বলেছে আল্লাহর নবী বিশ্বনবীজি রাহমাতুল লিল আলামিনের সুন্দর চেহারার দেখে ওয়ারাকা ইবনে নওফেল একবার তাকায়, তাকায় তাকায় মুস্কি মুস্কি আসে, আরেকবার চোখ বন্ধ করে করে কি যেন তালাশ করে। সুবহানাল্লাহ বলবেন না? আম্মা জান খাদিজাতুল কুবরা যেই মাত্র তাকায় দেখি যে ওয়ারাকা ইবনে নওফেল একবার নবীজির সুন্দর চেহারার দিকে তাকায়, আর একবার চোখ বন্ধ করে করে কি যেন তালাশ করে। ওয়ারাকা ইবনে নওফেল বলেন খাদিজা রে তুমি কি লক্ষ্য করেছো আমি একবার তোমার স্বামীর চেহারার দিকে তাকাই, আর একবার চোখ বন্ধ করে করে কি যেন আমি তালাশ করি। রে খাদিজা আমি একবার তোমার স্বামীর সুন্দর চেহারার দিকে তাকাই, আর একবার তাওরাত কিতাবের বর্ণনার দিকে তাকাই। তাওরাত কিতাবের মধ্যে যিনি লেখা আছে আখিরি জামানার নবী যিনি হবে, বিশ্ব নবী যিনি হবে, ওনার চেহারা কেমন হবে, ওনার চরিত্র কেমন হবে, নাক কেমন হবে, মুখ কেমন হবে, চুলগুলা কেমন হবে। আমি তাকাইয়া দেখি তাওরাতের বর্ণনা আর তোমার স্বামীর বর্ণনা এক হয়ে গেছে। ও খাদিজা আর দেরি করিও না, তোমার স্বামী আজকে দেখে শুধু মুহাম্মদ নয়, আজ থেকে আমি ওয়ারাকা ইবনে নওফেল বললাম তোমার স্বামী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন নাকি ওয়ারাকা ইবনে নওফেল বলল আজ থেকে তোমার স্বামী কি শুধু মুহাম্মদ নয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তবে খাদিজা শোনো তোমার স্বামীর এই মক্কায় শত্রুর কোনো অভাব থাকবে না। এমন একটা সময় আসবে আপন লোকেরা ঘরের লোকেরা তোমার স্বামীর বিরোধিতা করবে এবং তোমার স্বামীরে দেশ থেকে তাড়াই দিতে চেষ্টা করবে। নবীজিকে যখন এই কথা বলে নবী বলেন হ্যাঁ আমার ঘরের লোকেরা গোষ্ঠীর লোকেরা আমার শত্রু হয়ে
হয়ে যাবে যে ঠিক আছে তাহলে আবু জাহেল কি, যখন ওরাকা ইবনে নওফল এই কথা বলল তখন নবীজি বলতেছেন যে খাদিজা, হেরা গুহায় আল্লাহ বলেছেন যে আমি নবী। রাস্তা দিয়ে আসার সময় গাছগাছালিও বলে আমি নবী। আজ ওরাকা ইবনে নওফল তাওরাতের আলেমও বলতেছে আমি নবী। তাহলে আমার নবুয়তের কাজ এখন থেকে স্টার্ট করে দে। সর্বপ্রথম আমার ঘর থেকে স্টার্ট করতে চাই। খাদিজা তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যেই মাত্র নবীজি দাওয়াত দিয়েছেন, দাওয়াত দিতে দেরি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা গ্রহণ করতে দেরি করেন নাই। আমি তো খালি দেখতেছি আমার রেড সেকলেন কখন জানি বাইজে যায়। রাসূল জিগায় খাদিজা, দুনিয়ার জগতের বিবির এত স্বামীরে এত সহজে বিশ্বাস করে না, তুমি যে আমার এত চালায় বিশ্বাস করলা, তুমি তো আমার জিগাইলা না যে তুমি কিভাবে নবী হইলা, আমি দাওয়াত দিতে দেরি, তুমি যে গ্রহণ সঙ্গে সঙ্গে কইরা লাইলা, তুমি আমার জিগাইলা না। কারণ দুনিয়ার জগতে আপনি এমপি হইতে পারেন, মন্ত্রী হইতে পারেন, চেয়ারম্যান হইতে পারেন, এলাকার মাতাব্বর হইতে পারেন, সব জায়গায় বেটাগিরি চলে। বিডির দ্বারা কি নাই? বেটাগিরি নাই। বউয়ের কাছে কি, আমার এক দাদা আছে মুরব্বীতে, ওনার কাছে যাই বসলে পড়ে উনি কি খালি আগে লাগালের কিচ্ছা শোনায়। তো একদিন বলতেছে গো নাতি, 3 জায়গায় যায় কি সম্মান পাওয়া যায় না, এর মধ্যে একটা জায়গা হইল কি বউয়ের কাছে সম্মান পাওয়া যায় না। এক আল্লাহর ওলি ছিল বলি, যে আল্লাহর ওলির খুব সুনাম আছে। তো একদিন ওনার মুরিদেরা এসা বাড়িতে এসা কইতেছে গো পীর সাহেব হুজুর বাড়িতে আছেন? তো পীর সাহেব হুজুর বাড়িতে নাই। বিবি ঘর থেকে কয় কি কবে এটা পীর সাহেব, আস্তে একটা শয়তান। এখন তো মুরিদেরা কয় আমরা যেন হুজুর এত বড় আল্লাহর ওলি, মানে হুজুরের বৌদি কয়টা শয়তান, কিরে এটা কি বউ না ডাইন রে? আর মুরিদেরা কয় ঠিক আছে। এবার রওনা হয়ে গেছে পীর সাহেব হুজুরের বাড়ি থেকে সামন থেকে। আর যাইতে 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 রাস্তায় যায় পীর সাহেব হুজুরের লগে সাক্ষাৎ। হুজুর আপনার বাড়িতে গেছিলাম, যাইয়া সালাম দিলাম, জিগাইলাম পীর সাহেব হুজুর বাড়িতে নি, আপনার ঘর থেকে আপনার বিবি উত্তর দিছে এটা কিসের পীর সাহেব, আস্তে একটা শয়তান। হুজুর এটা আসলে বউ না, এটা মনে হয় দাজ্জাল, এটা তালাক দিয়ে দেন, আমার জি বিয়া দিব, আরেকজনকে আমার বোন বিয়া দেবো। এরকম সবাই এখন কি এক একজনের মেয়ে বিয়ে দিতে রাজি। পীর সাহেব হুজুর কয় বাবা রে, আমি বিয়া করতাম না, এই বউ ছাড়তাম না। জ্বলতেছে আমি জ্বলি, যদি এই বিড়ে যদি আরেক বেড়ার দ্বারও যায় ছাড়লে পরে তো আরেক বেড়ায় বিয়া করবো, তাহলে এই বেড়ারও জ্বালাইবো, আরেক বেড়ারও জ্বালানোর দরকার নাই, জ্বললা পরে আমি মরি। এখন পীর সাহেব হুজুর বাড়িতে আইসে পাগলি সবাই জানে আমি আল্লাহর ওলি, তুমিও তো জানো আমি কি বাগরে আমি সোয়ার বানাইতে পারি, আর সাপরে লাড়ি হিসেবে ব্যবহার করতে পারি। এর সাথে বড় উলি আর কি হইতে পারে? এর সে বড় কেরামতি তোমার আর কি দেখাইতাম? কি দেখাইলে পরে তুমি আমার আল্লাহর ওলি বিশ্বাস করবা? আনবিডি কয় কামনে কি কেরামতি দেখাইছেন? গতকাল রাত্রে দেখছি আমরা ঘরের উপর দিয়া একজন আল্লাহর ওলি গেছে, এইভাবে পাখা নাড়ায় নাড়ায় উইরা গেছে। এই বেড়ার মতন যদি হইতে পারতাম তাইলে বুঝতাম যে আসলে কি বড় আল্লাহর ওলি। পীর সাহেব হুজুর জিগায় তুমি কি বেড়াটারে বাড়াটিকে দেখছো নি, চিনছো নি? কনা বেড়াটা তো চিনছি। আরে পাগলি এটা তো আমি আছিলাম। ও এর লাগি দেখছি উড়ালের সময় কম্বরটা একটু বাঁকা বাঁকা আছে। বোর দ্বারা কোনোদিন কি হইতে পারবেন না, ভালো হইতে পারতেন না। যতক্ষণ প্রকাশ করছে না বেড়া, ততক্ষণ কি বেড়া বড় আল্লাহর ওলি। যখন কইছে আমি তো কম্বরটা কে জন্যই দেখছি বাঁকা বাঁকা। তাইলে বিডির কাছে স্বামীর কি, স্বামীর বউর কাছে স্বামীর তত সহজে ভালো হইতে পারে না। আল্লাহর নবী বলেন খাদিজা, দুনিয়ার জগতে তো স্বামীরা বিবির কাছে সহজে ভালো হইতে পারে না, কিন্তু আমি দিনের দাওয়াত দিতে দেরি, তুমি গ্রহণ করতে দেরি করো নাই। খাদিজাতুল কুবরা বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, ইয়া রাসূলুল্লাহ, নবীজি আপনি যে আল্লাহর পয়গম্বর এটা আমি বহু আগে থেকে জানি। ওগো নবীজি, আমি খাদিজা দীর্ঘদিন যাবত অপেক্ষায় ছিলাম, কোন দিন আইসা আমি খাদিজাকে আপনি বলবেন আমি নবী হয়ে গেছি, তুমি নবতী দাওয়াত দিলাম, তুমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাও। নবীজি এটা আমি দীর্ঘদিন যাবত অপেক্ষায় আছি যে কোন
দিন আপনি আয়েশা বলবেন যে খাদিজা আমি নবী, তুমি কি কালিমা পড়ো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আমি কেমন করে জানি আপনি যে নবী। নবীজি আপনার বয়স যখন 18 বছর, আপনার চাচা আবু তালিব আমি খাদিজার ঘরে চাকরি করে। আবু তালিব একদিন ডেকে ডেকে বলে, রে খাদিজা, আমার একজন ভাতিজা আছে যার মালায় জন্মের আগে আমার ভাতিজা বাবা হারাইয়া এতিম, দাদা নাই, ভাই বোন কেউ নাই। ও খাদিজা, তোমার করে নিয়ে আমার ভাতিজার একটা চাকরির ব্যবস্থা করা যায়। খাদিজা বললেন, আবু তালিব তোমার ভাতিজার কতটুকু লেখাপড়া আছে? আবু তালিব কয়, আমার ভাতিজা কোনো স্কুলে যায় নাই, আমার ভাতিজার কোনো লেখাপড়া নাই। আগেই বলেছি নবী যিনি হবেন দুনিয়ার কারো কাছে কি করবেন না। আলোচনার যে মুডই মনে নেই আপনারা, নবী যিনি হবেন তিনি কি দুনিয়ার কারো কাছে লেখাপড়া করবেন না। যদিও দুনিয়ার কারো কাছে নবীরা লেখাপড়া করে নাই, দুনিয়ার জ্ঞান বিজ্ঞান এই জায়গায় শেষ, নবীদের জ্ঞান বিজ্ঞান সেই জায়গা থেকে শুরু। রে খাদিজা, আমার ভাতিজার কোনো লেখাপড়া নাই, জন্মের পরে কোনোদিন আমার ভাতিজা স্কুলেও যাই নাই। আবু তালিবকে ডেকে ডেকে বলেন, আবু তালিব রে, তুমি যেহেতু বলেছ তুমি আমার ঘরের একজন বিশ্বস্ত কর্মচারী, যাও রে আবু তালিব, আগামীকাল থেকে তোমার ভাতিজা মুহাম্মদ আমি খাদিজার ঘরে চাকরি দিয়ে দিলাম। আগামীকাল তোমার ভাতিজা মুহাম্মদ আমার বকরি গুলা চড়াবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনি যখন কি আমার বকরি গুলা নিয়া মাঠের মধ্যে মরুভূমির মধ্যে যান, আল্লাহর নবী গো আমি একদিন তাকাইয়া দেখি আপনি নবীজি মরুভূমির মধ্যে উট বকরি রাখালি করেন। আর মরুভূমি সৌদি আরবে কিন্তু সূর্যের তাপ বেশি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ আমি তাকাইয়া দেখি সূর্যের তাপে যেন আপনার চেহারা মোবারক যেন এই সূর্যের তাপে যেন লাল হয়ে গেছে। ওগো নবীজি আমার মনে হয় আপনার চেহারা দেখা মনে হয় রক্তগুলা বের হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, নবীজি ঠিক সেই মুহূর্তে তাকে দেখি আকাশ থেকে এক ঝলক মেঘমালা আইসা আপনি নবীজির মাথার উপরে ছায়া হইয়া দাঁড়িয়ে আছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আমি সেই দিন থেকে বুঝতে পেরেছি আপনি যে আল্লাহর পয়গম্বর। নবীজির বয়স যখন 20 হইল, আল্লাহর নবীজি এবার খাদিজার ঘরের কর্মচারী নয়। এই 20 বছর বয়সে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এবার খাদিজার ব্যবসার দায়িত্বের কেশিয়ার। কয় বছরের ব্যবধানে? 2 বছরের ব্যবধানে কর্মচারী থেকে কি হয়েছে কেশিয়ার। আমরার জগতের কর্মচারীরা 5 মাস থাকলে পরে ওই মালিকে কই কিরে তোর যে ব্যবসা বেশি বালা না, হিসাব কিতাব লইলে পরে দেখা যায় 5 টাকার জায়গায় 10 টাকা খরচ করছে, কোন জায়গাতে খরচ করছে নিজে কইতে পারবে। আল্লাহর নবীজি এত আমানতদার, 2 বছরের ব্যবধানে আল্লাহর নবীজি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যবসার দায়িত্বের কেশিয়ার। নবীজির বয়স যখন দিন দিন যখন বাড়তে আরম্ভ করলো, খাদিজা নবীকে বলেন, রে মুহাম্মদ তোমার কাছে একটা কথা বলবো, যদি তুমি কবুল করো আলহামদুলিল্লাহ, আর যদি কবুল না করো আরে মুহাম্মদ তোমার কাছে আমানত, এই কথাটা যেন দুনিয়ার কোনো মানুষে না জানে। রে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, আমি পূর্বে 2 জন স্বামী গ্রহণ করেছি,
দুইজন স্বামী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। দুইজন স্বামী বিদায় নেওয়ার পরে আমি খাদিজা সিদ্ধান্ত নিলাম আর জিন্দগিতে কোনোদিন স্বামী গ্রহণ করব না, কারণ স্বামী গ্রহণ করলেই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়। এজন্য সিদ্ধান্ত নিলাম আর জিন্দগিতে স্বামী গ্রহণ করব না। কিন্তু তোমার চলাফেরা দেখে আমি তোমার প্রতি আসক্ত হয়ে গেলাম রে মোহাম্মদ। আমার মন কেন জানি কান্দে। শেষ মুহূর্তে আমি খাদিজা তোমার বিবি হইয়া দুনিয়া থেকে মরতে চাই। কারে দিছে? ঘরের চাকরিজীবীরে কি দিছে? বিয়ের প্রস্তাব। আল্লাহ নবী বলেন, খাদিজা আমার একজন মুরব্বী আছে, আমার চাচা আবু তালিবের না জিগাইয়া আমি কোনো কিছু বলতে পারবো না। যুবক ভাইরা এই কথা থেকে একটা শিক্ষা নেবেন। নবী কি বলছেন? আমার একজন মুরব্বী আছে, মুরব্বীর না জিগায় আমি কি কিছু করতে পারতাম না। এই অফারটা যদি একদিকে খাদিজা হইল কি মক্কার ধনাঢ্য মহিলা, যার সৌন্দর্যের কোনো অভাব নাই, অর্থাৎ অলরাউন্ডার, যার কোনো দিক কি নাই, দুর্বলতা নাই, এরকম একটা অফার যদি আমরা সিলেটের কোনো এক যুবকে যদি পাইতো, এক কি লন্ডনে বাড়ি থেকে প্রস্তাব আসছে, মেয়ে দেখতে মাশাআল্লাহ সুন্দর, বাড়ি গাড়ির কোনো অভাব নাই, লন্ডনে 10টা বাড়ি আছে, ঢাকা কি 5টা প্লট আছে, এরপরে ব্যাংকে যে কত টাকা আছে বেটির নিজেই জানেন। এরকম একটা প্রস্তাব যদি আমরা হবিগঞ্জের কোনো ছেলেরে দিত, কি বলতেন? হয়তো মুরব্বীরে কুষ্টি গেলায়, মুরব্বী তো বলাই আগে কি করে লই, বিয়া করে লই, এরপরে তো যেটা ওইবার পাইব না। কি বলেন? ঠিক নেই না মিশা কইছি মনে? কি বলেন? আল্লাহ নবী বলেন, খাদিজা আমার একজন মুরব্বী আছে, আমার চাচা আবু তালিব না জিগায়ে কিছু করতে পারবো না। যাক লম্বা ইতিহাস। নবীজির বয়স যখন 25 বছর, আল্লাহ নবীজির বয়স 25, আর আম্মাজান খাদিজার বয়স হইল 40। 40 বছরের খাদিজা 25 বছরের নবীর বিবাহ হয়ে গেছে। জোড়াটা মিলাই দিছে কে? আরো জোরে বলেন। যে খাদিজা আল্লাহ নবীজি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে দিনের কাজে সাহায্য করতে যাইয়া খাদিজার সমস্ত সম্পদ বিলীন করে দিয়েছে, এত পরিমাণে কুরবানি দিয়েছে, যার কারণে আল্লাহর পক্ষ থেকে খাদিজাকে সালাম জানানো হয়েছে। কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। কারে সালাম দিছে? খাদিজাকে সালাম দিছে। আর কিছু কিছু নাস্তিকেরা কয় ইসলাম নাকি নারীদেরকে মর্যাদা দেয় না। নাস্তিকেরা কি কয়? ইসলাম নাকি নারীদেরকে মর্যাদা দেয় না। যদি মর্যাদা না দিত আল্লাহ তাআলা কারে সালাম দিছে? খাদিজাকে সালাম দিছে। খাদিজা কি বেড়া ছিল না আমার আপনার নবীজির কি সহধর্মিণী? তাইলে যারা কয় ইসলাম নারীদেরকে মর্যাদা দেয় না, এটা আসলে কি? হ্যাঁ হইল কি নেক্সুরতে ধোঁকা দেয়। হ্যাঁ আসলে দয়ালু না। ইসলাম নারীকে যে সম্মান মর্যাদা দিয়েছে, আর পৃথিবীর কোন তন্ত্র মন্ত্র এই মর্যাদা দেয় না। যেই বেদিরে আল্লাহ তাআলা সালাম দিছে, শুধু সালাম দেন নাই, আল্লাহ বলে নবীজি আপনার খাদিজার জন্য আমি আল্লাহ তাআলার 8টা জান্নাত ওয়াজিব হয়ে গেছে। আচ্ছা, যার জন্য 8টা জান্নাত ওয়াজিব হয়ে গেছে আর আল্লাহর পক্ষ থেকে সালাম পাইছে, এই মহিলার কি আর কোনো টেনশন আছে? কি বলেন? আর কোনো টেনশন আছে? এরপর আম্মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা 2টা চোখের পানি ছেড়ে ছেড়ে দিয়ে কাঁদলেন। এই রকমের সালাম আমরা কি জায়গায় যারা আছি পাইছেন? কি বলেন? নামাজ রোজাই ঠিক মতো পড়ি না, যারা সালাম পাইছে তারা কাঁদছে। আর সালাম রোজা কি কোনো কিছুই পাই নাই। হিংসা তাকাব্বুরের ভিতরে কোনো কি নাই, অভাব নাই, বুক ফুলায় চলি। আবার রাস্তাঘাটে হাইডা হাইডা কই কি নামাজ না পড়লে কি ইমান বড় শক্ত আছে, কয় কিনা? এগুলা বলে কারা জানেন? এখন ওই কথাটা রাগ করবেন না আপনারা। বেশিরভাগ এই কথাটা কয় মুরব্বীরা। কারা কয়? বেনামাজে কিছু মুরব্বী আছে না, এরা কি কয় এই কথাটা বেশি কয়। দেখবেন তো কি হোস্টেলের মধ্যে বয়ে চা খাইবার কইব,
নামাজ না পড়তে পারে ইমান বড় কি আছে, শক্তি আছে। জানি না কারো কি খেতের লাইন কাটি না, কারো খেত গরু দিয়ে খাওয়ায় না, হ্যাঁ নামাজই পড়েন ইমান বলে শক্তি আছে। তামনে যুবক মানুষ নামাজ পড়ে যাইতেছেন রাস্তা দিয়া, দোকানপাটের মধ্যে দেখলেন চাচারে বসা, আজান হয়ে গেছে। চাচারে যাইয়া যদি বলেন চাচা মসজিদে তো আজান হয়ে গেছে, আসুন নামাজ যাইয়া পড়ে আসি। চাচাই মনে মনে কইব নতুন মুসল্লি কি, নতুন মুসল্লি যাও বাতি যাও, তুমি যাও, আমার আরো সময় আছে। যুবক ছেলে যদি একটা আগাইয়া বলে যে চাচা আর কত সময় আছে, আপনার বয়সের কত মুরব্বীরা দুনিয়া থেকে চলে গেছে, কত কিস্তা দেখছি, আপনার বয়সের আমার দাদা ছিল, চাচা ছিল, উনি চইলা গেছে, আপনারও জানে কোন দিন আসবে, আইসা পড়বো, আপনারও তো যাইতেইব। এই কথাটা যদি আগায় একটু বলেন, তখন মুরব্বী কি কই জানো, কাই মুরব্বীর লগে লগে কথা কস, আমি তোর মার বিয়া দেখছি কয় কিনা বাতি যায়। যুবক ছেলে বললো কি আর হ্যাঁ কয় কি, তোর মার বিয়া দেখছি। ওই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর পক্ষ থেকে সালাম পেয়েছে, যার জন্য জান্নাতের 8টা দরওয়াজা ওয়াজিব হয়ে গেছে। ওই খাদিজা দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে আল্লাহর নবীজির ওরু মুবারকে নিজের মাথাটা টেকাইয়া আম্মা জান খাদিজা 2টা চোখের পানি ছেড়ে দিয়া দিয়া কান্দে। আল্লাহর নবী ডেকে ডেকে বলেন, খাদিজা তুমি কোন কারণে কান্দো? আমি তো জানি কোনদিন তোমাকে দুঃখ দেয় নাই। কে মক্কার কোন মানুষের আগে তোমারে কোনো কিছু বলছে? খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবীজি, মক্কার কোন মানুষ আমাকে কিছু বলে নাই, আপনার পক্ষ থেকে কোনো কষ্ট পাই নাই। আল্লাহর নবী গো, আমি 2টা কারণে কান্দি। 1 নম্বরের কারণ নবীজি, ইয়া রাসূলুল্লাহ, আমি জানি আপনার মা নাই, আপনার বাবা নাই, জন্মের আগে বাবার আয়াতিম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মক্কার নগরীতে আপনার আপন লোকেরা আপনার শত্রু হয়ে দাঁড়িয়েছে। আপনি যখন দিনের দাওয়াত দিতে যান, আপনার আপন লোকেরাই আপনার দিকে লাঠি নিয়ে আসে। ইয়া রাসূলুল্লাহ, আমি খাদিজা যখন রাখি আপনার সঙ্গে থাকি, দিনের কাজে সহযোগিতা করি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আমি হইলাম মক্কা নগরীর সবচাইতে ধনাঢ্য মহিলা। ও নবীজি, মক্কার বেঈমান কাফিরেরা আপনার নবীজিকে দ্বীনের দাওয়াত দেওয়ার কারণে যখন নাকি আঘাত করতে আসে নবী, ঠিক সেই মুহূর্তে যখন নাকি আমি খাদিজার আয়েশা পাশে দেখে, মক্কার কোনো মানুষেরা আপনার উপর হাত তুলতে সাহস পায় না। নবীজি, আমি খাদিজা দিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব, আপনার পাশে কে দাঁড়াবে? মক্কার বেঈমান কাফিরেরা তো দিনের দাওয়াত দেওয়ার কারণে আপনার উপর আক্রমণ করবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবীজি, আমি খাদিজা এই কারণে কান্দি। যেই মাত্র খাদিজা এই কথা বলেছে, পাশে ছিল ছোট্ট মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ডাক ডাক আম্মা শোনো। আব্বা আম্মাকে বলেন কাঁদতেন না, আম্মা যদিও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, আমি ফাতেমা আম্মার ইন্তেকালের পরে যতদিন থাকবো আমি আমার বাবার পাশে দাঁড়ায় থাকবো। ঠিকই দেখা যায় তো খাদিজার ইন্তেকালের পরে আল্লাহর নবী যখন দ্বীনের দাওয়াত নিয়ে যাইতেন, মক্কার বেঈমান কাফিররা আমার আপনার নবীজিকে মারার জন্য আপন লোকেরা, গোষ্ঠীর লোকেরা, ঘরের লোকেরা নবীজিকে লাঠি ছুটে নিয়ে মারার জন্য যখন আসতো, ওই সময় ফাতেমা ডাকে ডেকে বলতো, মক্কার মানুষেরা রে, আমার বাবা জন্মের আগে বাবার আয়াতিম,
জন্মের পরে মায়ের আদর বেশি দিন পান নাই, দাদার আদর বেশি দিন পান নাই। এই মক্কায় তোমরা ছাড়া আমার বাবার আপন কেউ নাই। যেই মাত্র ফাতেমা বাবার এই কাপড় কিংবা কোমরের মধ্যে এইভাবে জড়ায় তর্থ, মক্কার বেঈমান কাফিরেরা আয়েশা যখন আম্মাজান ফাতেমাকে যখন দেখতো, মক্কার মানুষেরা নবীজির উপর আক্রমণ করতো না। আম্মাজান খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি এই কারণে কালি। আল্লাহর নবী বলেন, রে খাদিজা শুনি, তোমার মেয়ে ফাতেমা বলেছে তোমার ইন্তেকালের পরে ফাতেমা নাকি আমি নবীজির পাশে দাঁড়ায় থাকবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি দুই নম্বর আমি কান্দি। আমি খাদিজার যে কোনো সামাল নাই, আমি খাদিজা কবরে কি নিয়ে যাব? কবরটা যে অন্ধকার ঘর, কোনো সাথী নাই, বাতিল হাই, সাপ বিচ্ছুর ঘর, পোকামাকড়ের ঘর। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি এই কবরে যাইয়া আমি খাদিজা কিভাবে থাকবো এই টেনশনে কান্দি। অথচ কি পাইছেন আল্লাহর পক্ষ থেকে সালাম। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে কথা বলে বলে খাদিজা কান্দে। আর ডেকে ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আমি আপনার জন্য আপনার ঘরে 25 বছর সংসার করেছি, 6 জন সন্তানের বাবা মা হয়েছি। ইয়া রাসূলুল্লাহ কোনদিন আপনার কাছে কোনো আবদার দেইনি। ওগো নবীজি আমি খাদিজা আজকে আপনার কাছে 2টা আবদার দেব, রক্ষা করবেন। 1 নম্বর আবদার নবী গো, আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে গেলে আপনার একটা ব্যবহারের চাদর দিয়া আমি খাদিজার কাফন পরাইয়া দিবেননি। নবীজি আমি খাদিজার বিশ্বাস, আপনার ব্যবহারের একটা জামা দিয়া যদি আমি খাদিজার কাফন পরাইয়া দেন, মুনকার নাকির ফেরেশতারা আমি খাদিজার কবরে আযাব দিবে না, আমি খাদিজাকে আযাব দিতে ভয় করবে। আপনার চাদর মুবারকের উসিলায় আমি খাদিজার কবরটা শান্তিময় হয়ে যাইতে পারে। আল্লাহর নবী বলেন, খাদিজা যাও, আমি ওয়াদা দিলাম তোমার মৃত্যুর পরে আমি বিশ্ব নবীজির ব্যবহারের একটা চাদর দিয়া আমি খাদিজাকে কাফন পরাইয়া দেব। নবীজি 2 নম্বর আবদার নবী গো, আমি খাদিজা যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে যাব, নবীজি আমারে যখন সবাই কবরের মধ্যে দাফন করে চলে আসবে, কবরটা হয়ে যাবে অন্ধকার ঘর, সাথী থাকবে না, বাতি থাকবে না। ওগো নবীজি আপনি ওয়াদা দেন, কবরের জগতে 3টা প্রশ্ন করা হবে। মার রব্বুকা, তোমার রবকে, ওয়া মা দীনুকা, তোমার ধর্ম কি, ওয়া মান নবিয়ুকা, তোমার নবীকে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আমি বড় টেনশনে আছি। এই কবরের মুনকার নাকিরের প্রশ্নের জবাবে আমি খাদিজা নিয়ে আটকা পড়ে যাই। আল্লাহর নবী গো আপনি ওয়াদা দেন, আমি খাদিজার প্রশ্নের জিম্মাদারি আপনি নিবেননি। আল্লাহর নবী বলেন, খাদিজা যাও, আমি বিশ্ব নবী ওয়াদা দিলাম, তুমি খাদিজার কবরের প্রশ্নের জিম্মাদারি আমি নবী নিলাম। মুহূর্তের মধ্যে আম্মাজান খাদিজাতুল কুবরা দুনিয়ার জগৎ থেকে বিদায় নিয়ে চলে গেলেন। আল্লাহর নবীজির বিবি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন, সমস্ত মানুষেরা জানাজার নামাজ পড়াইয়া কাফন পড়াইয়া দাফন কইরা যখন চলে আসছে, আল্লাহর নবী বিশ্ব নবী
রাহমাতুল লিল আলামিন খাদিজাতুল কুবরার কবরের পাশে দাঁড়ায়া দাঁড়ায়া কান্দে। প্রভু এই খাদিজা আমিকে আমাকে দিনের কাজে সাহায্য করার জন্য এই খাদিজা নিজের ধন সম্পত্তি বিলীন করে দিয়েছে, কোনোদিন শোক করতে পারে নাই। হে প্রভু, খাদিজা দুনিয়া থেকে যাওয়ার আগে আমারে দুইটা ওয়াদা করে গেছে, এক নম্বরের ওয়াদা আমি পূরণ করে দিয়েছি। হে প্রভু, দুই নম্বরের ওয়াদা করেছে আমি বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন যেন খাদিজার প্রশ্নের জিম্মাদারি নেই। এই কথা বলে বলে আল্লাহর নবী বিশ্বনবী যখন নাকি কবরের জগতের পারে দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্দেন, এইগুলাকে আমার আল্লাহ দেখেন কিনা? আল্লাহ ডাকতে কইরে জিবরাইল, ঝাড় জিবরাইল যা আমার বন্ধুকে জানায় দে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা এই কবরের পাশে দাঁড়িয়ে কাঁদতে হবে না। এই খাদিজা নবীকে খুশি করার জন্য, আমি আল্লাহরে খুশি করার জন্য, দিনের কাজে সহযোগিতা করার জন্য নিজের সব ধন সম্পত্তি বিলিয়ে দিল নবীরে খুশি করতে যাইয়া খাদিজার প্রতি নবীজি যত খুশি হয়েছে এর চাইতে কোটি কোটি গুণে বেশি আমি আল্লাহ খাদিজার প্রতি খুশি হয়েছি। জিবরাইল আমার নবীকে জানাইয়া দাও এই খাদিজার প্রশ্নের জিম্মাদারির জন্য, এই খাদিজার প্রশ্নের জন্য আমার নবী কবরের পাশে দাঁড়ায় কাঁদতে হবে না। খাদিজার প্রশ্নের জিম্মাদারি স্বয়ং আমি আল্লাহ নিয়ে নিলাম। ঠিকই দেখা যেত এই খাদিজা নবীজিকে দিলের কাজে সাহায্য করার জন্য দিনকে রাত করেছে, রাতকে দিন করেছে, ধন সম্পদ সব কিছু বিলায় দিয়েছে। আল্লাহর নবীজি সারাদিন দিনের কাজ দিয়া দাওয়াত দিয়া রাত্রিবেলায় যখন নাকি গড়ে যাইয়া খাদিজার ঘরে যাইয়া নবীজি যখন নাকি টুকনি দিতেন, টুকনি দিতে দেরি কিতাবের মধ্যে এসেছে আম্মা জান খাদিজা দরজা খুলতে দেরি করে নাই। আল্লাহ নবী জিজ্ঞেস করেন, খাদিজা আমি টুকনি দিতে দেরি, তুমি দরজা খুলে দিতে দেরি করো নাই, এ খাদিজা তুমি কি রাতের বেলা ঘুমাওনি? আম্মা জান খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবীজি, আমি জানি জন্মের আগে আপনি বাবা হারাইয়াছি, জন্মের আগে আপনার বাবা নাই, জন্মের পরে মারা ধর আপনি বেশি দিন পান নাই। বাবার কবর দেখতে যাইয়া নবীজি আপনার মাকে আপনি হারিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, মায়ের পরে দাদার আল্লাহরে ছিলেন, দাদারা দূর বেশি দিন পান নাই, চাচার আল্লাহরে ছিলেন, চাচাও নাই। নবী গো, এই মক্কায় আপনার আপনজন বলতে কেউ নাই, আপনার আপন লোকেরাই তো আপনার শত্রু হয়ে আছে। ও নবীজি, আপনি দিনের দাওয়াত দিতে যখন যান, আমি জানি মক্কার বিমল কাফিরেরা তাকাইয়া আছে আপনি নবীজিকে আক্রমণ করার জন্য। ও নবীজি, দিনের দাওয়াত দিতে যাইয়া মক্কার বেঈমান কাফিরেরা যদি দৌড়াইয়া যদি আমি খাদিজার ঘরের পর্যন্ত নিয়ে আসে নবী গো, এইটা যদি আমি খাদিজাকে ডাক দেন, আমি খাদিজা যদি ঘুমাইয়া থাকি আপনার ডাকে কে সাড়া দিবে? দরজা খুলতে যদি দেরি করি মক্কার বেঈমান কাফিরেরা আমি খাদিজার ঘরের সামনে ফালাইয়া আপনি এতিম নবীদের উপর মারবে, এটা আমি খাদিজা কোনোদিন বরদাস্ত করতে পারি না। আমি খাদিজার ঘরের সামনে ফালাইয়া যদি আপনি নবীদের উপর আক্রমণ করে কঠিন কিয়ামতের ময়দানে যদি আমি খাদিজাকে আল্লাহ বলেন, এ খাদিজা আমার নবীকে তুমি বাইরে রাইখা
রাতে ঘুমাইছিলে, যদি না ঘুমাইতে তোমার ঘরের সামনে রাইখা আমার নবীজির উপর মক্কার বেঈমানেরা আক্রমণ করতে পারত না। ইয়া রাসূলুল্লাহ, আমি কি জবাব দেব? এই খাদিজা নবীজির জীবদ্দশায়, এই খাদিজার জীবদ্দশায় কত আরামায়েশ পাইছেন, কত সহযোগিতা পাইছেন। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এই খাদিজার জীবদ্দশায় দ্বিতীয় কোনো বিয়ে করার সিদ্ধান্তই নেন। নবীজি যে 11 বিয়ে করছেন, কার পরে? খাদিজা ইন্তেকালের পরে। এই খাদিজা দুনিয়ার জগতে থাকতে কি করেন নাই? বিয়ের কোনো প্রস্তুতি নেন নাই। স্বামী, মা বোনদেরকে বলবো, স্ত্রী হলে এমন স্ত্রী হন যাতে আপনার মরার পরে কি আপনার স্বামী আপনার জন্য কান্দে। বাবাদেরকে বলবো, স্বামী হলে এমন স্বামী হন আপনি মরার পরে যেন আপনার বিবি কি কান্দে। আর আমরার জগতের বেড়া বিডির এমন অবস্থা, বর্তমান যুগের এমন অবস্থায়, বেড়ায় যদি মরে বিডি কয় আলহামদুলিল্লাহ, বিডি যদি মরে বেড়া কয় আলহামদুলিল্লাহ। এক হুজুর বলে ওয়াজ করছিল যে জান্নাতের মধ্যে কি বেড়া, দুনিয়ার জগতের বউ সর্দার নেই। দুনিয়ার জগতের বউ কি বউ হুরদের সর্দার নেই। বুড়া বেড়া ওয়াজের পরে হুজুর গিয়ে জিগায়, ও হুজুর, আমি যে জগতে দুনিয়ার জগতে যেই ভিডিও লইয়া সংসার করছি, এই ভিডিও কি আমার সাথে থাকবো? এই ভিডিও সর্দারের। নাউজুবিল্লাহ মিন যালিক। হুজুর, দুনিয়ার জগতে যেই জ্বালানি আমার জ্বালাইছে, এটা যদি বেহেশত থেকে আমার সাথে থাকে তাহলে বেহেশত আমার